গরম, যেটা সহ্য করা আসলেই কষ্টকর। আসসালামু আলাইকুম। ভিন্ন ধরনের ডেজার্ট, শরবত, এমনকি লাচ্ছি, তারপরে হচ্ছে জুস, এগুলার কিছুটা আইটেম আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই গরমের জন্য আপনারা এগুলো বাসায় ট্রাই করতে পারেন। তো আমার প্রথমটা হচ্ছে লাচ্ছি। তো এটার জন্য আমি নিয়ে নিলাম টক দই। এটা হচ্ছে ব্যানানা লাচ্ছি। তো এখানে আমি কিছুটা টক দই, কিছুটা ঠান্ডা পানি, তারপরে একটা কলা, তারপরে এখানে কিছুটা দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চিনিটা স্কিপ করে মধু অ্যাড করতে পারেন যদি কেউ চিনি পছন্দ না করেন। তো এর মধ্যে আমি একটা ব্লেন্ডার জারে এগুলাকে ব্লেন্ড করে নিলাম। তো আমার প্রথম ব্যানানা লাচ্ছিটা একদম রেডি। তো এই লাচ্ছিগুলা আসলে এই গরমে কিন্তু আমাদের প্রচুর পানি শূন্যতা হয় শরীরে, আমরা কিন্তু এটা ট্রাই করতে পারি। তো তৃতীয়টা হচ্ছে আমি আবার কিছু মিষ্টি দই দিয়ে দিলাম। মিষ্টি দই দিয়ে এখানে আমি কিছুটা চিনি, তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি কিছুটা আইসক্রিম। এটা আমি লাচ্ছি যে আইস লাচ্ছিটা বানাচ্ছি। তো আইসক্রিম দিয়ে লাচ্ছিটা আসলে অসাধারণ খেতে। আর দিয়ে দিচ্ছি কিছুটা ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিয়ে এটাকে এখন আমি একটা ব্লেন্ডার জারে এখন আমি ব্লেন্ড করে নিলাম। তো আমার আইসক্রিমের লাচ্ছিটা একদম তৈরি হয়ে গিয়েছে। আর এই লাচ্ছিটাও খেতে কিন্তু দুর্দান্ত। এর পরবর্তীতে আমি আসলে যে লাচ্ছিগুলা বানাচ্ছি, আপনারা কিন্তু সচরাচর এগুলা দিয়ে কিন্তু চাইলে ব্যবসাও করতে পারেন। ব্যবসাকে আমাদের নবী হালাল করেছেন। তো যাই হোক, কিছুটা পুদিনা পাতা, এখানে আমি টক দই, পুদিনা পাতা আর কিছুটা চিনি দিয়ে পানি দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। আর এই পুদিনা পাতাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো। কারো যদি গ্যাস্ট্রিক আলসার থাকে তাহলে কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন। তো দেখতে পাচ্ছেন পুদিনার লাচ্ছিটাও আমার তৈরি হয়ে গেছে। আমি এখানে ৩ ধরনের লাচ্ছি বানিয়েছি। আইসক্রিম দিয়ে একটা লাচ্ছি। তো এখানে আমি উপর থেকে কিছুটা কাঠবাদাম দিয়ে দিচ্ছি, কাঠবাদাম কুচি, কিছুটা বরফ কুচি। এখানে আমি দিয়ে পুদিনা লাচ্ছি, তারপর হচ্ছে ব্যানানা লাচ্ছি। তো জানি না কোনটা আপনাদের ভালো লেগেছে। আমার কাছে ৩টাই খেতে খুবই ভালো লেগেছে। যদি ট্রাই করেন কমেন্টে আমাকে জানাবেন। আর যারা নতুন দেখছেন এই যে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, অনুরোধ রইল। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর এখন আমি যাব দ্বিতীয় স্টেপে। তো এখানে আমি কিছুটা চিড়া আর কিছুটা টক দই, কিছুটা খেজুর দিয়ে আমি এখানে কিছুটা দুধ দিয়ে নিয়েছি। আর দুধটাকে আমি জাল করে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। আর কিছুটা দিয়ে দিচ্ছি বরফ। তো চিড়ার লাচ্ছিটা আসলে শরীরের জন্য খুব ভালো। বিশেষ করে ডায়রিয়ার সময় কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা রেমেডিও হতে পারে। তো এই লাচ্ছিটাও একদম তৈরি। এটা খুবই হেলদি, এমনকি বাচ্চাদের জন্য এটা তো খুব মানে কোনো কথাই হবে না। তারা এমনিতেই খেতে চায় না। তো এর পরবর্তীতে আমি তৈরি করে নিচ্ছি গ্রেপ লাচ্ছিটা। এখানে আমি কিছুটা আঙ্গুর, কিছুটা পুদিনা পাতা, কিছুটা চাট মশলা, কিছুটা বিট লবণ আর দিয়ে দিচ্ছি লেবুর রস। আর এটা কিন্তু এই ড্রিঙ্কসটা অসাধারণ খেতে, এমনকি খুব হেলদি। আর কিছুটা আইস দিয়ে, কিছুটা ঠান্ডা পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি। এই লাচ্ছি বলেন, শরবত, এগুলা কিন্তু এই গরমে আরামদায়ক একটি খাবার। এগুলা খেলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আর এখানে আমি টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম 7 আপ। এটা অপশনাল, কিন্তু এটা দিলে আপনারা খেলে মানে যখন খাবেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। ভিন্ন ধরনের ড্রিঙ্কস, এটা কিন্তু আমরা রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু অনেক টাকা গুনতে হয়। তো এটা কিন্তু আমরা চাইলে ঘরে তৈরি করে নিতে পারি। তো এর পরবর্তীতে আমি নিয়ে নিচ্ছি কিছুটা মিষ্টি দই। এখানে আমি নিয়ে নিলাম কিছুটা খেজুর, কিছুটা গুঁড়ো দুধ, তারপরে কিছুটা কাঠবাদাম, তো কিছুটা কিশমিশ, এটা হচ্ছে লাবাং, আর কিছুটা চিনি। আপনারা চিনির পরিবর্তে কিন্তু চাইলে আপনারা মধু অ্যাড করতে পারেন। আর একটা কলা দিয়ে আইস দিয়ে এই লাবানটা আমি তৈরি করে নিচ্ছি। এই লাবানটা আসলে সৌদি আরব কিংবা আরাবিয়ান রাষ্ট্রে এটা খুব ফেমাস। তো দেখতে পাচ্ছেন লাচ্ছিটা একদম রেডি। তো আমার দ্বিতীয় আরেকটা লাচ্ছি, এখানে আমি কিছুটা টক দই, কিছুটা ট্যাং
তারপর কিছুটা চিনি, কিছুটা লেবুর রস দিয়ে, কিছুটা পুদিনা পাতা দিয়ে ভিন্ন ধরনের একটা লেমন কিছুটা দিয়ে আমি লেমন জুস তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই হেলদি। আর এখন আমি যেটা তৈরি করে নিব, এটা কিন্তু আপনারা কেউ ডায়েট করলে এটা করতে পারেন। কিছুটা গাজর, বিট আর কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, আর কিছুটা লবণ দিয়েছি। দিয়ে এখানে আমি এটাকে এখন একটা ব্লেন্ডার সাহায্যে ব্লেন্ড করে নিব। এটা কিন্তু যারা ডায়েট করেন তাদের জন্য খুবই ভালো, কিন্তু আমি এখানে চিনি দিয়েছি, আপনারা চিনির পরিবর্তে মধুটা দিতে পারেন। এটা ভিটের কোনো তুলনায় হয় না। ভিট কিন্তু যারা রক্তশূন্যতায় ভুগছেন তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। খুব হেলদি একটা জুস। আর প্রত্যেকটা জুস আমি স্বাভাবিকভাবে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। আর এখানে আমি আরেকটা জুস তৈরি করেছি। এখানে কিছুটা দিয়ে দিচ্ছি অরেঞ্জ, মাল্টা, তারপরে হচ্ছে শসা, তারপরে হচ্ছে চাট মশলা, তারপরে কিছুটা মধু, তারপরে গাজর দিয়ে এখন আমি এটাকে ব্লেন্ডার করে ছেঁকে এগুলাকে নিয়েছি। তো জানি না আমার কোন ড্রিঙ্কসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন, আর যারা পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতদিন আমাকে সাপোর্ট করে আসছেন। আমিও আপনাদের জন্য দোয়া করি সবসময় আল্লাহ আপনাদের মনের ন্যাক আশাগুলো পূরণ করুক। এবং আমার এই ভিডিওটা সবাই যেটুকু পুরোটা যদি দেখে যান তাহলে আমার উপকার হবে। আর উপকার করলে আপনি এটার প্রতিদান মহান আল্লাহ আপনাকে দিবেই একদিন না একদিন, কোনোভাবে না কোনোভাবে। তো কোন লাচ্ছিটা কিংবা কোন ড্রিঙ্কসটা, কোন শরবতটা আপনাদের ভালো লেগেছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।